नमयं विष्णुपादय गोपालवोऽप्याय श्रीमते भक्तिवेदान्त स्वामिना नमयं विष्णुपादय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्ववाणी श्रुति देवी प्रणमामि हरिप्रिय वृंदावनी तुलसीदास वै केशवसुते विष्णु भक्ति प्रदे देवी सच्चिदानंद नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे सर्वाग्रे भगवान अभिन्न प्रकार दिव्य भगवद ज्ञान प्रदाता श्री गुरुपाद प्रणत एकार प्रार्थना बड़े वर्तमानाचार्य परम पूज्यवादी जन्म श्री भक्त भागवत श्री महाराज पूज्यवादी जन्म श्री महाराज पूज्यवाद विष्णु प्रणात एकार पूजनीय वैष्णव बिंदासमात्मक সকল সকলেই প্রসন্ন আমাদের আজ পুরুষোত্তম উপলক্ষেতে বিকালবেলা অনেক ভক্ত হয়েছে, তারপরে আরতির সময় হয়েছে, এখন কমে গেছে। কমলো কেন? কারণটা হ্যাঁ প্রশ্ন কিন্তু একটা রাখবে। এই জন্য কমলো, উনি একটা প্রশ্ন দিয়েছিলেন যে আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয়ার্থ দ্বারা যেটা করবো এখানে আমাদের যেতে হবে। গুরুদেবের কথা তো, ইন্দ্রিয় বলতে একাদশ ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এগুলো অপরাধ। ভগবান গীতায় বলেছেন পরা অপরাধ সবটাই কাজ। আমরা মনে করি জীব বুঝি পরাশক্তি আর এটার অপরাধ, সবটাই কাজ। সেই জন্য আমি যেখানে ইন্দ্রিয়ের দ্বারা শ্রম দিব আমাকে সেখানে যেতে হবে। আমি আমাদের এক মাস্টার বাবু, তিনি আমাদের গুরু ভাই, হয়তো আর 1 বছর আছেন আপনার রিটায়ার না, আর 2 বছর 6 বছর আছে। যেদিন আপনাকে রিটায়ার করবেন আপনাকে বিদায় দিবে না, এটাকে ফেয়ারওয়েল করে না, ফেয়ারওয়েল করে না। এখন আপনি সরকারের টাকা পাইলেন, এতদিন মাস্টারি করলেন, আপনি কেন করে আসছেন? কারণটা কৃতজ্ঞতা না অকৃতজ্ঞ প্রশ্নোত্তরটা কিন্তু হবে তো। এতদিন পরিশ্রম করেন আপনি জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যে আপনাকে আমাদের নিয়ম আছে একটা 60 বছর পরে কর্মহীন হয় তখন তাকে রিটায়ার করতে হয়। রিটায়ারের পর আপনাকে আবার পেনশন দিবে, কৃতজ্ঞ দেখেন। আমাদের যে ভারতবর্ষে বা একটা পৃষ্ঠিতে কি সুন্দর, তাহলে আমার কর্মেন্দ্র মানে জ্ঞানেন্দ্র যেখানে নিযুক্ত করলাম আসতে হবে, আসতে হবে না। এই জন্য আমাদের জ্ঞানেন্দ্র পারে আমাদের ঐতিহ্যধারী বললেন প্রত্যেকটা প্রাণী মানে 5টাতে এক একটা প্রাণী আকস্মিক মারা যায়, আর মনুষ্যকে 5টাই করতে হবে।
না, 1905টা এক একটা পানি পেয়ে একটা পতঙ্গ মেয়ে মাতঙ্গ কৃষক তারা আকস্মিক মারা যায়। তা আমরা কি করে বাঁচব? আমরা যে বেঁচে আসি এই জন্য এই রূপটা কোথা থেকে আসে? এটা রূপের মালিক আছে তো, চেতন সত্তা থাকাতে আমি তাতে আকর্ষিত হই, তাতে গন্ধ থাকাতে আমি গন্ধে আকর্ষিত হই, স্পর্শতে এটা হয়ে যায়। মালিক হচ্ছে ভগবান। যতদিন মালিকের সেবা না করবো আমরা, ততদিন কিন্তু আমাদের ওখানে কাজ করলো, স্কুলে কাজ করলো, অফিসে যদি হয়ে থাকবো, এই বড় ভিতরে যদি হই, দেরি বেশি করবে না। আমার কালকে ফেয়ারওয়েল, একদম গাড়ি বুঝাবে বাইরে এসে আসলে না মিথ্যা কথা। আসলে আমাদের স্বরূপের জায়গা কোথায়? স্বরূপের সদরাই গোলকের স্থিতি। গোলকের জন আমরা ভগবানকে ভুলে গিয়ে সংসারে এসে কিন্তু মায়ার জগৎ। ভগবান একটা মায়ার জগৎ, আর এই মায়ার জগৎ থেকে আমাদের স্থান নির্দিষ্ট করতে হবে না। সেজন্য সাধু সঙ্গের দ্বারা এটা সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা এবার সপ্তাহে শ্রীমূর্তির সঙ্গ। এখানে ভাগবত কথা হচ্ছে তো, এখন মানুষ বললেন 5টা মূর্তির কথা, হ্যাঁ, সাহিত্য মূর্তি বলে ওই সাহিত্যও নেয় না লোকে, মত সেবন বিনা। তোমার সেবা ছাড়া আমি 4টা লোক চাই না, তোমার লোকে বা অমৃত ঐশ্বর্য ইত্যাদি। আর সাহিত্য তো ওটা খারাপই না, তার সঙ্গে মিশে যাওয়া, চিনি হয়ে যাওয়া, কি সাবধান। এই জন্য শিশুকালে ভগবানের 100 অপরাধ ক্ষমা করবে, তার কথা আছে। রাজযজ্ঞেতে যখন নাকি কার পূজা হবে অগ্রেতে, এই একটা চলছিল, দেখে ভীষ্ম এখানে সবার পিতামহ না না কৃষ্ণের বলেই হোক, যে এটা ঘোষণা হলো শিশুরা দাঁড়িয়ে গেল, এমন কথা বলছে না, নোংরা কথা বলছে। ভগবান বলছি জানেন শিশুপাল, তোমার 100 আজকে শেষ হয়ে গেল, এখন আর তুমি বাঁচবার উপায় নাই, চক্র ছেড়ে দিল। আর সেই চক্রের মাথাটা দ্বিখণ্ডিত হলো, তখন আত্মাটা গিয়া তাতে প্রবেশ করো। এটি থেকে আসতে দিয়ে যে বেনে সেখানে নিন্দা করতে নরক হয়েছিল, এটা কি করে তার হলো? এটা পরে বলবে আমার দেশা ভয়া, কাম থেকে হোক, ভয় থেকে হোক, বিদ্বেষ থেকে হোক, আবিষ্ট তাতে হইতে হবে। এটার পরে উদাহরণ দিবেন কাশ পোকা, ভ্রম, তেলা পোকা একটা পোষা দিয়েছে, মানে সুর বয়েছে, আর তার ভয়েতে তার পিছনে চলছে, তার রূপ হয়ে গেল, তার রূপটা কিন্তু হয়ে গেল। কিন্তু এই যে আমাদেরও কিন্তু দেখবেন একসময় বলেছিলেন আমাদের বৈষ্ণবগণ, স্বামী স্ত্রী সুন্দর, বাচ্চাটা হয়েছে কালা নিগ্রু। এই অশান্তি সংসারের মধ্যে কোনো ডাক্তার ঠিক করতে পারছেন না। একটা ডাক্তার বলছে আপনারা যখন গর্ভধারণ করেছিলেন আপনাদের ঘরে কি ছিল বলে, কি ফটো ছিল? নিগ্রহ ছিল। ওই মহিলা গর্ভধারণ করে একটা কাজ করে গিয়া ওই নিগ্রহকে তাকিয়ে রাখতে, ওই তাকায় থাকতে 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 তার বাচ্চাটা এরকম হয়ে গেছে, তাদের এই কালো হয়ে গেছে। এই জন্য স্বয়নে স্বপ্নের জাগরণে শিশুপাল এগুলি কৃষ্ণ এলো বিদ্বেষ, এবং সবাই বিদ্বেষ করে পাবো অনুকূলে হবে। এই যে আমরা অনুকূল মনে করছি না, অনুকূলটা শিখার প্রতিকূলটা আমরা পাবো না। সেজন্য বলার উদ্দেশ্য হলো আমার ইন্দ্রিয় বিদ্যার্থী দ্বারা আমি অর্থাৎ ঋষিকে নয়, ঋষিকের ভগবান তার সেবাটা আমি ইন্দ্রিয় দ্বারা করছি। তো তাহলে মালিক কারা? ইন্দ্রিয়ের ভগবান। এখন একটা লোক সংসার হলো সতীসার দৃষ্টি, স্বামী সেবা না করলে সেবা করলে কি হবে? তাই কি বলা হয়? তাকে বেবিচার করে। তা আমরা আমাদের ইন্দ্রিয়গুলো পেয়েছি, যেমন আমি আমার হাতগুলো পেয়েছি, আমার এখানে একটু দরকার খাদ্য, অন্য দিকে খাদ্যের কি
কঠোর ব্রহ্মচারী যদি হয় তাহলে তাকেও স্পর্শ করতে পারে প্রয়োজন হলে। দেখেন না, বিমানের মতো ঋষ্য সিংহমণি জঙ্গলে বাস করে কোনোদিন স্ত্রী লোক দেখে নাই সে। এখন লোমপাদ রাজার দেশে যখন একটা অনাবৃষ্টি হচ্ছে, দুর্ভিক্ষ, তারা চিন্তা করে পণ্ডিত একটা ব্যক্তি আছে, তাকে আনতে পারলে আপনার ঘরে যাবে। তো সবাই সেখানে বলতে কোথায় আছে, ওই বিমানের মধ্যে ঋষ্য সিংহমণি, তাকে গঙ্গলে থাকে তো আনা বড় কঠিন। তারা কি করে আনছে জানেন, কতক্ষণ না মহিলা যাই হোক দেশে থাকে তো, তখন তাদেরকে পাঠালেন, তাকে যেভাবে আসতে হবে। এখন তারা বুদ্ধি করলো তার বাবা যদি থাকে আমরা গেলে গোসল করে দেব, বাবা যখন না থাকবে তখন আমরা যাবো। তো ওইখান থেকে তারা সুন্দর বাইক মশলা, কিন্তু মহিলাদের একটা বাম আসলে দেখতে খুব সুন্দর লাগে, সুন্দর সেখানে সুর দিচ্ছে আর কান পেতে আছে হরিণের মধ্যে, কোথা থেকে সুস্থ আছে। আচ্ছা, এখন পরের দিন বললো না তার বাবা এসে যাবে। পরের দিন আবার তারা বললো কি সেখানেতে লাগু নিয়ে গেল, নিয়ে তখন তার সামনে দাঁড়াইলে পরে সে কখনো মহিলা দেখে নেয়, প্রকৃতি দেখে নেয়। আরে আমার বাবার তো দাড়িমুজ আছে, তার দাড়িমুজ নাই, এবং শরীরের ঘটনটা তো তাদের কিছু উন্নত ব্যাপারটা কিন্তু সে চিন্তা করছে এখানেই তো। এখন তার বাবা যখন আসছে তখন তার গতিবিধিরা দেখছে ভালো না, কিরে কি হইল না, একটা আমি রূপ দেখেছি কিরকম ওই রকম, সব না তাকে রাখা যাবে না। তখন কি করল জানেন, তখন আরেকদিন তাকে বলল রাজা দেশে নিয়ে আসলো, আর বৃষ্টি হলো, যার অবেতে সেখানে এত যে এত বৃষ্টি হয়ে গেল। তার বাবাই আমার পুত্র নাই, তখন ধ্যানে দেখলেন ও রূপা দাদা নিয়ে গেছে দেশেতে, গিয়ে আবার ভস্য করে দিল। আর লম্পা দাদা সেখানে তারপরে এগুলো কন্যা মিলেছিল, এর বিবাহ দিয়ে দিচ্ছে, দিয়ে সিংহাসন বসাই দিয়েছে। এখন তার বাবা যদি রাগ হয়ে যাক না কেন, পুত্র যদি একটা পজিশন থাকে আর সেখানে রাগ হইতে পারি কি, এটা আমাদের বৈষ্ণব দেখা যায়। কেশবপুর কথা বলে অনেক সময়, কেশবপুর বাবা বৈষ্ণব এত বিদ্যে চলেন, আমার ছেলেকে নিয়ে গেল প্রবাদের সময়, সেখানে গিয়ে দেখে এত সুন্দর নবদ্বীপ পরিক্রমা, আর পরিক্রমা শেষ দিন তো আমাদের মাথা মুন্ডন হয়, তখন তার বাবা মাথা হয়ে গেছে। তো বৈষ্ণব বলছে রৌবা এখন নিয়ম কেউ নাই, সদাচার নাই, থাক কিছু বলবো না, হোক। চিন্তা করে দেখুন সেই লোকটা সব পরিবর্তনে তো প্রবাদের সৃষ্টি হয়ে গেল। এটা বলার উদ্দেশ্য ঈশ্বরের মধ্যে কত বলো, এত ব্রহ্মচারী সে, তা দেখেন কিরকম স্পর্শ মাঝে লেখাটা আছে যায়, তার মুখটাকে হাতাই এলো, এমনকি লাগবে দিল, ও স্পর্শের যে একটা সুখ সে অনুভব করল পরে, তখন তার এখন চিন্তা করে দেখুন গিয়ে সেখানে কি হলো, সংসারে যদি সে হয় সাধারণ সংসারে নয়, ওই যে বিশ্বদেব গৃহস্থ হলো, ওই দশরথ মার অপুত্র ছিল না, ছিল না? সিন্ধুমণি অন্ধমণির ব্যাপারে তিনি যে একটা অভিশাপ পেলেন, সাপের বড় হইল, তখন এই দশরথ একটা যজ্ঞ করেছিলেন, উৎকৃষ্ট যজ্ঞ, তখন ওই তার কাজ লাগবে, গৃহস্থ হইল, গৃহস্থ হইল পচে দেয় না, গৃহে তাকে বলে থেকে সদা সম্ভব। তখন সেখানে ওই যজ্ঞতে তিনি উপস্থিত ছিলেন, তখন এই সেই তরুণের মান করে তখন এই বিষ্ণুযোগ পাইল রাম লক্ষ্মণ। এটা বলা উদ্দেশ্য কিনা, স্পর্শ এমন একটা জিনিস তাকে চিনে নিয়ে এলো। আর একটা স্পর্শ থেকে আমরা দেখতে পাই এই যে বেল্লমঙ্গল আর যে চিন্তামণি, দেখবেন না ঘটনা কিন্তু ফেলাইতে পারবেন না, যে বেল্লমঙ্গল কোন এক সময় চিন্তামণি আকর্ষণ হয়ে একদিন না দেখতে তার চলে না। যখন কিরকম, যখন তার ঘরে প্রিয়জন চলে যায়, তো আমাদের সাধুরাত হয়তো কোনো মতে সে পাঠায় না। তারপরে কি হলো, সেখানে 1 মাস পরে তখন সে যাবে, কিন্তু এই যে তার নদী পার হইতে হবে,
উতাল তরঙ্গ কি করে যাবে। এখন দেখলো যে একটা মরা ভেসে আসছে, সে ভাবছে খেলা মরাটা ভেসে আসছে, এই কিন্তু একটা নেশা। যখন নেশা থাকে না তখন গরুর লোক ভালো ভালো বিচার করে না, করে কি? তখন সে বললো কি এটাকে ধরে আর একটা নদীর একটা দেওয়া আছে তো ওই পারে চলে গেল। যে চলে গেল মানে কি করে উঠবে দোতলায়, চিন্তা মানে গৃহেতে সর্ব নাকি একটা মাথার উপরে আর লেজ জানিয়েছে, তাকে অবলম্বন করে সে যখন পড়লো গিয়ে তপাস করে পড়ছে তো চিন্তা মনে বেরিয়ে আসছে ঘর থেকে, তুমি এখানে এত রাত্রে কি ব্যাপার? তাকে বলে কি করে বললেন দেখে, একটা খারাপ লোক বলে করতে পারে সময় যদি ভালো হয়। আমার এই যে দেহটা, এই দেহটি ভালো পচা দেহ, এই দেহটা ভালো মনে করছেন এখন? সাধু অসাধু যা একটা অনেক নিয়ম চলছে হাসপাতালে, কেউ যদি মরে যদি আর দেখাবে না। একটা পশুটা না সেখানে, একটা পশু যদি কাটে এখন 5,000 টাকা হবে, একটা মানুষের 200 দাম নাই, কিন্তু আমার দাম আছে। যদি সেখানে ভজন করে ঘাম আছে আর ভজন না করলে ধর্মহীন পশুরই সমান। এখন দেখুন তোমরা বই করো, হ্যাঁ সেটা আমারও পচা দেহ, তো ভগবানের যদি হতো তখন চিন্তামণি জয় দিলেন। চিন্তামণি গুরু কিন্তু হয়ে গেল, জয় দিয়ে সে বেরিয়ে গেল। কিন্তু বেরোলে কি হবে? সব অজানা বললে কয়লা জানা সব আপনার থাকে। শুনছি আমরা একজন মহিলা তিনি স্নান করে যাচ্ছেন কাপড় বদলি করে, ওইটা দেখে আবার তার একটা স্মৃতি ঘটে এসে গেল, তার ঘরেই চলে গেল। বসলেন, আগের দিন নিয়ম তো অতিথি তাকে সম্মান করে, তখন সেখানে চিন্তা করলেন, চিন্তা করে বলেছে এই দেহটা পচা। তখন নাকি বলে এইরকম তার কবির কাটা ছিল নাকি, সে কাটা দেখতে চোখকে বিদ্ধ করেছে, চোখ আর দেখবি দেয় কেন? এই চক্ষু তো ভগবানকে দেখার জন্য। আর যেজন কৃষ্ণ সেবার ভাগ্যবান, চোখের সার্থকতা ভগবানকে দর্শন করা, এটা আমরা ভক্ত কীর্তনও পাই। জনম সফলতার কৃষ্ণ দর্শন যাও ভাগ্য হয়েছে একবার, বিকেলে হৃদয়ন পরিকৃষ্ণ দরস ছাড়িয়ে কীর্তন বিকার। এসব গান আছে না? কিরকম তার বর্ণন জলদর শিরে শিরি বিচ্ছবরম অলকা তিলকা শুভ পায় পরিধানে পিতবার বদনে মনে ভেনরূপ জগৎ মাথায়। এই যে রূপটা আমরা দেখি নাই বলে আমাদের ফ্যাকশন করতে আকর্ষণ, আসল রূপটা হচ্ছে ভগবানের শ্যাম সুন্দর মদন মোহন বলি। এখন কি করলেন সেখানে তিনি মনে করলেন, তখন তিনি তাকে পরিত্যাগে চলেন বৃন্দাবনেতে। বৃন্দাবনে সে ভগবানকে জন্য তার বলেন অন্ধ, তো অন্ধ হয়ে গেল, চোখ কাটা বন্ধ হয়ে গেল না, পরে যায় উঠায়, কে উঠায়? ভগবান উঠায়। ওই স্পর্শটা বুঝতে পারে, এত সাধারণ মনুষ্যের স্পর্শ, এত ভগবানের স্পর্শ। তখন বলেছে আমি পরে গেলে তুমি উঠাও, আবার ছেড়ে দাও, তো হৃদয়তে যাও তো দেখি, হৃদয়তে তুমি যাও দেখি। কেন? ভক্ত ভগবানকে হৃদয়তে কি করে? ভক্তময় বাজিয়েছে হৃদয়ের কোমলে, সে হৃদয়ের কোমলে আছে, যাও তো দেখি। সেই জন্য আমরা এই যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ার যে আমরা ভগবত সেবাতে নিযুক্ত যদি হয়, অটোমেটিক আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে যত লোক আসতেন আপনার এখানে আমরা সারা সবাই চলে যাবো। ওই বললাম না মাস্টারমশাই 5 বছর পরে ফেয়ারওয়েল দিলে বাড়ি, কেন? এখানে ঘর করেছেন, আসক্তি কোথায়? ওই আমার সংসার করার আসক্তি। কিন্তু বৈষ্ণবের গৃহস্থ আসক্তি নাই, তত্ত্ব। আর যার আসক্তি আছে তার কিন্তু অসুবিধা। আসক্তি রহিত সম্বন্ধ সহিত সব ভগবানের। এই জন্য আমাদের আসক্তি স্বাভাবিক হবে। সংসার আমাদের সম্বন্ধ হয়েছে না,
সম্বন্ধ হবে সেবা করেছে তো। সম্বন্ধ হইলে কিন্তু আসক্তি হয় না, সম্বন্ধ জ্ঞান হইতে হবে। এই জন্য বলে ছেলে একটা কন্যার সঙ্গে যখন নাকি সম্বন্ধ হয়, একটা বছর খালি বারো বেটা আইয়ার যায় না। আপনারা যারা সংসার 1 বছর সে যাবে আর আসবে। যখন নাকি স্বামী সেবা করবে, পুত্র সন্তান আসবে, যদি মা যদি বলে তুই এখন না, আর এখন আমার সময় নাই, কেন দেখো না এই যে তোমার নাতি নাতনা আছে। আগে কিন্তু 1 বছর যায় আসে। তো দ্রুপ কৃষ্ণ সম্বন্ধ আমরা বুঝি না। আমাদের সম্বন্ধ হচ্ছে ভগবানের জনের সঙ্গে, অর্থাৎ গুরুদেবের সঙ্গে বৈষ্ণব। যখন সম্বন্ধ করে জ্ঞান যখন হবে আর রস যখন পাইবে এলো করো, কেন ওইখানে তো ঘরে তো রস আছে। কটা রস আছে জানেন তো? এখানে 5টা রস আছে। ওইখানে 5টা রস আছে, কিন্তু শান্ত, দায়িত্ব, শক্তি, মধুর আছে কি না? কিন্তু এই রসটা চেতনকে অবলম্বনই করা হয়। মৃত ব্যক্তিকে ওই সেখানে ইয়েও করে না, মৃত ব্যক্তিকে কেউই কিন্তু স্পর্শ করে না। আত্মা তাহলে কেউ করবে? স্ত্রীও দেখবে না, পুত্র দেখবে না। তো মূল হচ্ছে আত্মা, তার কারণ হচ্ছে পরমাত্মা ভগবান। তাতে 5টা রসই বিদ্যমান। তারও 5টা কিন্তু রস আছে। রস কিন্তু 12টা আবার সপ্ত গৌণ পঞ্চমুখ। এই রসগুলো যদি আমার যদি সেখানে আমদানি যদি হয়, যদি আমি আমদানি পাই যদি, তখন এই রসটা হেরা রসটা পরিত্যাগ করে দিতে হবে। গীতা আছে না, বিশ্বরামে নিবেদন হেরা রস দেন, হ্যাঁ প্রকৃষ্ট নিবর্ততে। শ্রেষ্ঠ রস যদি পাই আমি, নিকৃষ্ট এমনি চলে যাবে। মানে উদাহরণ দিতেন, আগের দিনে বৃদ্ধরা লবণ চা খাইত, লবণ চা। এখন লবণ চা দিন আছে বিয়া চা করতো। এখন নাতি বলে তুমি বুকা নেই, গুড় দিয়ে খাও। ও তা তো ভালো, তো গুড় দিয়ে খেলে। গুড়ও ভালো না, বলে চিনি দিয়ে খাও, তাল মিশি খাও, তো অনেকে লবণ চা খাইবে না। তা শ্রেষ্ঠ যে ভগবানের মধ্যে আছে, সম্বন্ধ করে সত্যি আমি যদি আমদানি করতে পারি, অটোমেটিক সেখানে চলে যাবে। এই জন্য ভগবান যে বলেছেন আমার মধ্যে সবটা রস বিদ্যমান, যে আমার সেবা করবে বলে সেখানে সব রস পাবে, বলে সেখানে ঠাট্টাও করবে, করবে না? এই জন্য সবসময় মারা বলছিল না যে স্ত্রীকে লাগি দেখাইতে নাই, সবসময় খারাপ। উঠো বসো, উঠলা নাকি এগুলো চিপি দিতে হয়, রস করতে হয়। কিরকম জানেন? এটা দ্বারকা লীলা কৃষ্ণ করছিল। একদিন কৃষ্ণ স্বয়ং গেলেন, রুক্মিণী ব্যঞ্জন করছে, কি পাকা ব্যঞ্জন করছে, তো সে হঠাৎ এক কটা উঠে বললো, আচ্ছা রুক্মিণী তুমি তো আমার সঙ্গে আসার কথা না, তো শিশুবেলার সঙ্গে তোমার সম্বন্ধ হয়েছিল। ও বাবা রে, কেমনে জানিস? সেই জন্য বলছে তাকে বলেছিল কথাটা শুনে হাতটা শুকিয়ে গেছে, এলো বলোটা বেরিয়ে গেছে, আর সে নিজকদম কলা গাছ শুরু করে গেছে। যখন ঐশ্বর্যটা তার স্পর্শ করেছে, যারা মাধুর্য বৃন্দাবনের ঐশ্বর্যটা তো আসে না এটা। সেই জন্য সবসময় এগুলা আমাদের মধুরতা আছে, বাৎসল্য আছে, সৈক্য আছে, এবং দায়িত্ব আছে, শান্ত আছে, সব কিন্তু ভগবান। আর এই জগতের চেয়ে হের বদ্ধজীবের জন্য যাতে একটু কষ্ট পায় আমাকে সে স্মরণ করবে। যে এই জন্য বলছেন কে রসিক, শুনো হে রসিক জন, কৃষ্ণ গুণ অগণন অনন্ত কহিতে কেন রে। কৃষ্ণ জগতের গুরু, কৃষ্ণ মানুষের কল্পতরু, এই নাবিক সে হৃদয়ে পীড়িত যান, কৃষ্ণের চিকিৎসকতা ভব নাশিতে চতুর। এই সংসার রোগ নাশ করতে চতুর, কিন্তু তো হৃদয় পীড়িত যান। জগৎ কি কর্মবন্ধ, জ্ঞানবন্ধ, আবেশ হরে কৃষ্ণ। এই জন্য পাদবগ্ন বিনে দিয়া অন্ধভাব বুঝাইয়া চরণে কোন অনুচর, কিন্তু বিধিমার্গ রচিতনে বিধিটা লাগবে। আর সাধারণ রাগমার্গে করাম প্রবেশ, রাগবশ ভক্তি হয়ে পারে প্রবেশে কৃষ্ণ প্রেমাবেশ। সেই জন্য আমরা এগুলা দরকার আছে শ্রবণ কীর্তনে। এই জন্য মহাপ্রভু যে সাধন ভক্তি কথাটা বলেছে, কথাটা
তিনি এমনি বলে নাই। আমরা দশম স্কন্ধ আমি অবগত বলি, এইটা তো কোথায় পালা তুমি যে রাধারানী পায়ে হুজুরকে ঘা হয়ে গেছে বা বিষ্ণু পুরাণ আছে, আমি তো কিন্তু পাই নাই। তো পারে এই জন্য অনেক সময় দেখবেন এই যে মোবাইলেতে না পুরাণের কথা উঠে, আবার টিভিতেও দেখায়। অনেক সময় আমাদের মহারাজ বেশি ভালো লাগে যে আমাদের গোস্বামীগঞ্জ যেটা নাকি নাটক, এগুলো সবচেয়ে সিদ্ধান্ত হয়, মানে সিদ্ধান্ত গৃহীত হইত। আবার বলেছেন যে সুখদেব গোস্বামী একদম এটা তালাই দিয়ে দিলেন, রাসলীলা করবে না। এই শিব সেখানে বিষকে হজম করেছে, তোমরা সেখানে ওই বিষটা করে গেলে সাপ কেটে বিচ এটা তুমি হজম করতে পারবে। এই জন্য প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, ভগবান সেখানে রাধারানীর ভাবটা তিনি এসো, তিনি কেন ভক্ত চরিত্র শুনলেন? এটা মহারাজ এখন বেশি করে না, খালি আমরা ওই ছেড়ে দেয়। আমার মনে হয় একটা শুনতে ভালো লাগে। ভাগবত তো ভগবান বলছে এরকম চাইবে দধি ভগবত নবনীত মতিলাকে পান করে পরীক্ষিত মহারাজ কুশল পান করলেন। দেখেন না আমাদের যে করোনা ভাইরাস কিন্তু বেশি দিন নাই, তারা ধরে ফেলা পরীক্ষিত মহারাজ। পরীক্ষিতের 7 দিন সময় আছে, কিন্তু শুনছে কার থেকে? ওই কর্মীকে শুনে নাই। কোন সময় সুখদেব আসবেন, তিনি এত দেশ অতিক্রম যখন আসছেন, ইনি আমাকে আমার মৃত্যুর প্রতিকার করতে পারেন, তখন তিনি শুনছেন ভালো করে। আর অন্যের কথা তিনি অপেক্ষায় আসেন। এমনভাবে তিনি শুনেছেন কি করে মৃত্যুকে জয় করা যায়। একমাত্র ভগবানের কথা শুনে ভগবানেরকে তিনি চিত্তটা লগ্ন করে দিলেন। আমরা তো লগ্ন করতে পারি নাই, আমরা ভাই 10-15 মিনিট চলে যেত বাড়িতে, কিন্তু পরীক্ষার বাড়ি দিয়েছিলেন একদম তার 4 পুত্রের মধ্যে 1 পুত্রকে সব ভাগ দিয়ে এসে গেছে গঙ্গার তীরেতে। আমরা সেটা পারবো না। এই জন্য আমরা অনেক সময় দেখি গুরু বৈষ্ণবের এইগুলা যখন আমরা উঠান ভালো কথা বাড়িতে আলোচনা করবেন, এরা কি কথাটা বলবো, আমার তো এটাই আমাদের একটা কথা বলে এটা চিন্তা করি কেন বলবো। কর্মের দ্বারা যে গুণা হয়, যেখানে আসক্ত এখানে আমার বাস হয়। এখন যদি আমার এই মঠের মধ্যে যদি আমার গুরুদেবের আলয়, সেখানে একটা কুরুক্ষেত্র ধাম বলেন, কুরুক্ষেত্র ধাম বলেন, এখানে তার আসক্তি হয়েছে, তারপরে পিঠে বসে যাবে না, আমার যাবে না, গেল সে অন্যত্র আবার একটা আশ্রমেই থাকবে, কিন্তু তার আমার আসক্তি হয় নাই, এটা ভালো লাগে না। এতে বোধহয় তার সম্বন্ধ হয় নাই। সম্বন্ধ যখন হবে দেখবেন তার সেখানেতে পরিত্যাগ করতে পারে না। এই জন্য প্রভুপাদ যে তিনি এখন এত করেছেন কেন, স্থানে স্থানে কতম্বর তবে নিষ্ঠবর প্রেম সেবা শিখাইতে দিবে। ভগবানকে ভালোবাসতে হবে, এই সেবার জন্যই গুণ আমাদের। যদি অনেক সময় দেখি মানে আমাদের প্রভু এখন আমরা অনুপ্রণ প্রতিকূল অবস্থা আছে, নিজে খাচ্ছে কেন আমরা নিজেও বুঝি। কেন বুঝিনি যে একটা দুটা যদি না নেয় তো এটা যে একটা লুক চালাইতে পারি না। আগে তো সেরকম হাজিরে রাখছে, কিন্তু এখন তো সম্ভব নয়। এই জন্য অসুবিধা আমরা নিজেও বুঝি। হ্যাঁ, সেই জন্য প্রতিকূল অনুসরণ সেবা হয়, অনুকূল অনুসরণ সেবা হয় না। এই জন্য ভক্তি অনুকূল কার্য শিকার, ভক্তি প্রথমে বর্জন অঙ্গীকার। এই জন্য আনন্দ সংকল্প রাখতে বিবর্জনম। এই জন্য সাধন বলেন না বৈধি ভক্তি সেখানে থাকা। এটা যদি আমার সেখানে যদি বৈধি ভক্তি করতে যদি ভাবটা যদি হয়, তখনই যেটা আমাদের প্রেম, এটা কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে ভালোবাসা। এখন সেই যে ভালোবাসাটা এটা যার যার কাছে রুচি মতো হচ্ছে না, অন্যের রুচিতে আমারটা হবে না, আমার রুচি দিয়ে সেখানে হবে। সেই জন্য আমাদের এটা ধ্যান দিতে হবে এই পুরুষোত্তম মা কেন সেখানে আমাদের চাতুর্মাস্য যেটা বলছেন সুন্দরী বলছেন, এখন চাতুর্মাস্য নয়, হিসাবটা দিলেন 2.5 মাস আর 1.5 মাস এই জগৎ। এখন এটা পুরোটাই চলে পুরুষোত্তম মা, যেখানে ওই যে 12 মাসে তারা সব গর্ব, সুন্দরী বলছে সেখানে গর্ব করেছেন। আর সে শরণাগতি যখন নারায়ণের কাছে গেল, দেখেন বই ভক্তিতে নারায়ণকে দেওয়া যায়, সেও সমাধান করতে পারলো না, তো তিনি নিয়ে চলে গেলেন কোথায়, গোলককে গেছে কৃষ্ণ নিকট। তো তার শরণাগতি দেখে তখন বলছেন ঠিক আছে, আমি তো সর্বশক্তিমান, আমি সেখানে তোমাকে উচ্চ দিতে পারি। যখন ব্রহ্মা দিয়েছিলেন ওই যে নিকট মার্কেট ঋষিকে, তার 2 দিন আয়ু দিয়েছিলেন। কেন?
এই মার্কণ্ড ঋষির আয়ু ছিল 10 বছর। তার বাবা চিন্তা করছে এই ছেলেটা তো তোর থাকবে না, তখন বলছে তুই এক কাজ করবি, যারে দেখবি জ্যেষ্ঠ সাধু তার প্রণাম করবি, প্রণাম করতে গেলে তার বিয়ে দেখা গেল সপ্তর্ষি। এই সপ্তর্ষি প্রণাম করতেন, দীর্ঘায়ু হোক। তার বাবা বলছে আপনার দীর্ঘায়ু বলছেন, হ্যাঁ তাই 10 বছর। এই তো সমস্যার কথা তো এটা। তারা সেখানে নিয়ে গেছে কোথায়, এই সপ্তম হয়ে গেছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তো আয়ুটাই করতে পারে, তো সেখানে দেখো আয়ু তো আমিও পারাইতে পারবো না, আয়ু প্রদাতা মুকুন্দ, তবে আমি আমার থেকে 2 দিন আয়ু তাকে দিয়ে দিলাম। ব্রহ্মার 2 দিন আয়ু কত বুঝছেন? হ্যাঁ হ্যাঁ 70 দাপ হলো চতুর্যুগ, একাত্তর যুগে 1 বর্ণন্তর 14 মন ব্রহ্মার একটা দিন হয়। এরকম 2 দিন যখন তার আয়ু দিল, সে বুঝছে আয়ু নিয়ে আমার কি জ্বালা বেশি। দেখছে সঙ্গে সঙ্গে বিরাট সেখানে ঝড় বৃষ্টি তুফান, সে ভাসতে ভাসতে কত সে দেখলো, সেই নাকি গিয়েছে বলা। এই জন্য বলছে দরকার নাই হরিভক্তির 5 দিন বাঁচিয়ে থাকা ভালো, আর হরিভজন না করলে আমার 100 বছর দরকার নাই।